আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়ামিন হোসাইন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার আলোচনা টপিক হচ্ছে বেসিক ইংলিশ। বেসিক ইংলিশের কয়েকটা পার্ট করব আমি অবশ্যই। এই কয়েকটা পার্টের মধ্যে আমি বেসিক ইংলিশের জন্য কিছু বেসিক রুলস নিয়ে আলোচনা করব। যে বেসিক রুলসগুলো আপনারা আত্মস্থ করতে পারলে স্পোকেনের ক্ষেত্রে অথবা রাইটিংয়ের ক্ষেত্রে আপনাদের ইংরেজির ভীতিটা অনেকাংশেই দূর হয়ে যাবে ভিউয়ার্স। সো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। কোনো কিছু বুঝতে অক্ষম হলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, খেয়াল করুন রুল নাম্বার 1, কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ করব। যদি আমাদের কোনো কিছু প্রয়োজন হয় বা কারো কোনো কিছু প্রয়োজন বোঝায়, সেক্ষেত্রে আমরা নিড টু ইউজ করব। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব 1। যেমন খেয়াল করুন, আমার ইংরেজি শেখা প্রয়োজন, তাহলে বলতে হবে আই নিড টু লার্ন ইংলিশ। আমার একটি বই কেনা প্রয়োজন, তাহলে বলতে হবে আই নিড টু বাই এ বুক। সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব 1। আচ্ছা, আমার তাকে সাহায্য করা প্রয়োজন, সেক্ষেত্রে বলতে হবে আই নিড টু হেল্প হিম। আমার কাজটি করা প্রয়োজন, সেক্ষেত্রে বলতে হবে আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করা প্রয়োজন। এরপর ভিউয়ার্স খেয়াল করুন রুল নাম্বার 2, আই এম হ্যাভিং এ হার্ড টাইম প্লাস ভার্বের আইএনজি। কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, কারো কোনো কিছু করতে সমস্যা হচ্ছে বা আমার কোনো কিছু করতে সমস্যা হচ্ছে যদি বোঝায়, সেক্ষেত্রে আই এম হ্যাভিং এ হার্ড টাইম প্লাস ভার্বের আইএনজি স্ট্রাকচারটা ফলো করে আমাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। যেমন আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে, তাহলে বলতে হবে আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস। আচ্ছা, তারপর আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, তাহলে আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং সংস। আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তারপর তোমার প্রশ্নগুলি উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে, তাহলে বলতে হবে আই এম হ্যাভিং এ হার্ড টাইম অ্যান্সারিং ইয়োর কোশ্চেন্স। আচ্ছা, সিমিলারলি ঠিক একইভাবে আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য রুলস। আমার রুলসগুলো বুঝতে সমস্যা হচ্ছে। তারপর আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম ব্রাউজিং ইন্টারনেট। আমার ইন্টারনেট ব্রাউজ করতে সমস্যা হচ্ছে বা আমি নেট ব্রাউজ করতে পারছি না। এই সমস্যা বোঝানোর ক্ষেত্রে বলতে হবে আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম ব্রাউজিং ইন্টারনেট। সব ভিউয়ার্স, আশা করি রুল নাম্বার 2 তাও আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। এবার খেয়াল করুন রুল নাম্বার 3। রুল নাম্বার 3 দেওয়া আছে দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন। দেয়ার ইজ সামথিং রং উইথ, তারপর হচ্ছে নাউন। যে নাউনটা বসবে ভিউয়ার্স, সেই নাউনটা মধ্যে সমস্যা হয়েছে, কোনো কিছুতে সমস্যা হয়েছে বোঝানোর ক্ষেত্রে দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন ব্যবহার করতে হবে আপনাকে। যেমন আমার কম্পিউটারের সমস্যা হয়েছে, তাহলে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার বলতে হবে। আমার মোবাইলে সমস্যা হয়েছে, সেক্ষেত্রে বলতে হবে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল। আমার মোবাইলে সমস্যা হয়েছে। আচ্ছা, আমার সার্টিফিকেটের সমস্যা হয়েছে, সেক্ষেত্রে বলতে হবে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। আমার টেলিভিশনে সমস্যা হয়েছে, তাহলে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টিভি অর টেলিভিশন। সব ভিউয়ার্স, আশা করি রুল নাম্বার 3টাও আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। এবার রুল নাম্বার 4-এ যাওয়া যাক। রুল নাম্বার 4টা দেওয়া আছে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব 1। আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব 1, টু এর পরে অবশ্যই ভার্ব 1 বসে। আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব 1 অর্থ কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। এই ক্ষেত্রে এই স্ট্রাকচার ফলো করে আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে অথবা সেন্টেন্স মেক করতে হবে। সো ভিউয়ার্স, যদি আমরা বলি আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে বলতে হবে আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি যদি বলি, সেক্ষেত্রে বলতে হবে আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাইসেলফ। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, সেক্ষেত্রে বলতে হবে আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড। আমি কঠোর পরিশ্রম করার অথবা কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, এটা তো একবার বলা হয়েছে ভিউয়ার্স, এটা আমি কেটে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এটাও একবার বলা হয়েছে। আচ্ছা, আমি গরিবদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, সেক্ষেত্রে বলতে হবে
আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পুর। আই হ্যাভ ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছি কি করতে, টু হেল্প সাহায্য করতে বা সাহায্য করার, কাদেরকে, দ্য পুর গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, এরপর ভিউয়ার্স আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে বলতে হবে ভিউয়ার্স আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিটস। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিটস। তারপর রুল নাম্বার 5, আই অ্যাম ট্রাইং টু ভার্ব 1। আই অ্যাম ট্রাইং টু প্লাস ভার্ব 1 কোনো কিছু করার চেষ্টা করতেছি যদি বোঝায় সেক্ষেত্রে আই অ্যাম ট্রাইং টু প্লাস ভার্ব 1 বসবে। যেমন আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি বা আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি, তাহলে বলতে হবে আই অ্যাম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি। আচ্ছা, আমি কিছু করার চেষ্টা করতেছি, আমি কোনো কিছু করার চেষ্টা করতেছি, সেক্ষেত্রে বলতে হবে আই এম ট্রাইং টু ডু সামথিং। আমি কোনো কিছু করার চেষ্টা করতেছি। আচ্ছা, এরপর যদি বলি আমরা আমি পথ শিশুদের সাহায্য করার চেষ্টা করতেছি, তাহলে বলতে হবে আই এম ট্রাইং টু হেল্প দ্য স্ট্রিট চিলড্রেন। আই এম ট্রাইং আমি চেষ্টা করতেছি টু হেল্প দ্য স্ট্রিট চিলড্রেন, আমি পথ শিশুদের সাহায্য করার চেষ্টা করতেছি। আচ্ছা, এরপর যদি বলি ভিউয়ার্স আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি, তাহলে বলতে হবে আই অ্যাম ট্রাইং টু ক্লিন মাই রুম। আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম। আচ্ছা, আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি, তাহলে আই অ্যাম ট্রাইং টু মোটিভেট হিম, অথবা আই অ্যাম ট্রাইং টু ইন্সপায়ার হিম। মোটিভেট করা, অনুপ্রাণিত করা মানে ইন্সপায়ার অথবা মোটিভেট। আমি পড়ার চেষ্টা করতেছি, তাহলে হবে আই অ্যাম ট্রাইং টু রিড। আমি পড়তে চেষ্টা করতেছি বা পড়ার চেষ্টা করতেছি। আচ্ছা, আমি ব্যায়াম করার চেষ্টা করতেছি, তাহলে আই অ্যাম ট্রাইং টু এক্সারসাইজ। আমি ব্যায়াম করতে চেষ্টা করতেছি। এরপর ভিউয়ার্স রুল নাম্বার 6 খেয়াল করুন। রুল নাম্বার 6টা, আই হ্যাভ হার্ড দ্যাট আমি শুনেছি যে। আই হ্যাভ হার্ড দ্যাট আমি শুনেছি যে। আচ্ছা, আমি শুনেছি তুমি ইংরেজি শিখো। আই হ্যাভ হার্ড দ্যাট আমি শুনেছি যে ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখো বা শিখছ। আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকারী। আই হ্যাভ হার্ড দ্যাট আমি শুনেছি যে ইংলিশ গ্রুপ, ইংলিশ গ্রুপটা ইজ ভেরি ইউজফুল ফর লার্নার। ইজ ভেরি ইউজফুল খুবই উপকারী ফর লার্নার শিক্ষার্থীদের জন্য। আচ্ছা, আমি শুনেছি সে খুব মেধাবী, তাহলে হবে ভিউয়ার্স আই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড। হি ইজ ভেরি ট্যালেন্টেড, অথবা হি ইজ ভেরি ব্রাইট। এখানে আপনারা ব্রাইটও বলতে পারেন, ব্রাইট, ব্রাইট মানেও মেধাবী। আচ্ছা, আমি শুনেছি তুমি কঠোর কাজ করো, তাহলে ভিউয়ার্স হবে আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ওয়ার্ক হার্ড। হার্ড ওয়ার্ক না ভিউয়ার্স, হবে ওয়ার্ক হার্ড। ইউ ওয়ার্ক হার্ড, এর মানে হচ্ছে আমি শুনেছি তুমি কঠোর কাজ করো। আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো, তাহলে আই হ্যাভ হার্ড দ্যাট ইউ স্টাডি ওয়েল। ওয়েল মানে ভালোভাবে। আমি শুনেছি যে তুমি ভালোভাবে পড়াশোনা করো। তারপর ভিউয়ার্স আমি শুনেছি তুমি ট্রেডিশনাল খাবার পছন্দ করো, এখানে খাবার হবে। আমি শুনেছি তুমি ট্রেডিশনাল খাবার পছন্দ করো, তাহলে হবে আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লাইক ট্রেডিশনাল ফুডস। তুমি ট্রেডিশনাল খাবার পছন্দ করো। আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় করো, তাহলে আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ওয়েস্ট ইউর টাইম। এরপর ভিউয়ার্স রুল নাম্বার 7 খেয়াল করুন। রুল নাম্বার 7টা দেওয়া আছে নো নিড মানে দরকার নেই। নো নিড টু প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। নো নিড টু প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। যেমন নো নিড টু টেল বলার দরকার নেই, অপেক্ষা করার দরকার নেই, সেক্ষেত্রে বলতে হবে নো নিড টু ওয়েট, অপেক্ষা করার দরকার নেই। রান্না করার দরকার নেই, সেক্ষেত্রে বলতে হবে নো নিড টু কুক। লেখার দরকার নেই, সেক্ষেত্রে বলতে হবে নো নিড টু রাইট। দাঁড়ানোর দরকার নেই, নো নিড টু স্ট্যান্ড। বসার দরকার নেই, নো নিড টু সিট।
যাওয়ার দরকার নেই, নো নিড টু গো। খাওয়ার দরকার নেই, সেক্ষেত্রে হবে নো নিড টু ইট। আচ্ছা, কাজ করার দরকার নেই, নো নিড টু ওয়ার্ক। তারপর সময় অপচয় করার দরকার নেই, নো নিড টু ওয়েস্ট টাইম, সময় অপচয় করার দরকার নেই। এরপর ভিউয়ার্স খেয়াল করুন রুল নাম্বার 8, আই উইল বি অ্যাবল টু। আই উইল বি অ্যাবল টু এর মানে হচ্ছে আমি পারবো বা আমি কোনো কিছু করতে সক্ষম, আমি করতে পারবো। আই উইল বি অ্যাবল টু ডু, আমি করতে পারবো। আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক হতে পারে আমি, সেক্ষেত্রে কী হবে ভিউয়ার্স, আমি কাজটি করতে পারবো। আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো। আমি আসতে পারবো, তাহলে মানে আমি আসতে পারবো বা আমি আসতে সক্ষম, তাহলে আই উইল বি অ্যাবল টু কাম, আমি আসতে পারবো। আচ্ছা, আমি যেতে পারবো, আই উইল বি অ্যাবল টু গো, আমি যেতে পারবো। আমি আসতে পারবো না, সেক্ষেত্রে হবে আই উইল নট বি অ্যাবল। উইল নটকে আমরা সংক্ষিপ্ত ফ্রম ওন্ট লিখতে পারি, সেক্ষেত্রে সংক্ষেপে বলা যায় আই ওন্ট বি অ্যাবল টু কাম, আমি আসতে পারবো না। আচ্ছা, আবার আমি যেতে পারবো না, আই ওন্ট বি অ্যাবল টু গো, আমি যেতে পারবো না। তুমি কি করতে পারবে, উইল ইউ বি অ্যাবল টু ডু, তুমি কি করতে পারবে। আর যদি কাজ বলা হয় তাহলে উইল ইউ বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করতে পারবে। সো ভিউয়ার্স, আশা করি রুল নাম্বার 8টাও আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আমি 1 থেকে 8 পর্যন্ত রুলস নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে 8-এর পর থেকে আমি পরবর্তী রুলসগুলো আলোচনা করব ভিউয়ার্স। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল অথবা ছোট ভাই ভাইদের সাথে শেয়ার করবেন, যাতে আমার চ্যানেলটা গ্রো করে এবং আপনাদের দ্বারা যদি আমি অনুপ্রাণিত হই তাহলে পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও ইনশাআল্লাহ আপলোড করব। সো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।